সূর্যগ্রহণ আগামী 29শে মার্চ রোজ শনিবার সারা বিশ্বে ধেয়ে আসছে অনেক বড় সূর্যগ্রহণ, যার বাংলাদেশ সময়সীমা বাংলাদেশ টাইমে শুরু হবে দুপুর 2টা 41 মিনিটে এবং শেষ হবে সন্ধ্যা 6টা 44 মিনিটে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যখন সূর্যগ্রহণ দেখবে ঠিক তখনই আতঙ্কিত হৃদয়ে আল্লাহ তাআলার জিকির ও ইস্তেগফারে মশগুল থাকিবে। শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চীন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এমনটাই প্রত্যাশা বাংলাদেশের। দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে দ্বিপাক্ষিক বৈঠকে এই প্রত্যয় ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় সকাল 10টা নাগাদ বেইজিংয়ে বৈঠক হয়। গ্রেট হল অব দ্য পিপলসের এই বৈঠকে উপস্থিত ছিলেন দুদেশের শীর্ষ কর্মকর্তারা। এ সময় রোহিঙ্গা সমস্যা সমাধানে বন্ধু রাষ্ট্রের সহযোগিতা কামনা করেন ড ইউনূস। অবরুদ্ধ গাজা একটা নিঃশ্বাসহীন মৃত্যুপুরী যেন। চারদিকে শুধুই হাহাকার, খাবার নেই, পানি নেই, ওষুধ নেই, নেই বাঁচার ন্যূনতম অধিকারটুকুও। ইসরায়েলি অবরোধে প্রতিদিন ত্রাণের আশায় প্রহর গোনে গাজার মানুষ, কিন্তু সেই আশাও মরীচিকার মতো মিলিয়ে যায়। আধাবেলা খেয়ে কখনো না খেয়ে ক্ষুধার্ত পেট চেপে দিন কাটে তাদের। দীর্ঘ সময় ধরে এই অবরোধ গাজাকে বানিয়ে দিয়েছে বিশ্বের সবচেয়ে বড় উন্মুক্ত কারাগার। এই কারাগারে إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر تنزل الملائكة। আগামী মাসের 9 তারিখের পর থেকে বাংলাদেশে কেউ চাইলেও আর স্বৈরাচার হতে পারবে না, কেননা সেদিন থেকেই বাংলাদেশে চালু হতে যাচ্ছে স্টারলিংকের ইন্টারনেট। স্পিড কমিয়ে বা ইন্টারনেট বন্ধ করে দিয়ে কেউ আর জনগণের বাক স্বাধীনতায় বাধা দিতে পারবে না। এই কাজটা যেন আর কেউ করতে না পারে সেই ব্যবস্থাই করে দিচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বর্তমান প্রজন্মের না হয়েও এই ব্যাপারে তিনি কতটা দূরদর্শী ভাবুন একবার। নিরবচ্ছিন্ন ইন্টারনেট যেমন